নর্মদে হর প্রণাম। সনাতন ধর্মে মা নর্মদার পরিক্রমাকে অত্যন্ত কঠিন এবং পরম কল্যাণকর এক সাধনা বলে মনে করা হয়। বলা হয়, অন্য সব নদীর জল স্পর্শ করলে বা স্নান করলে যে পুণ্য লাভ হয়, মা নর্মদার কেবল দর্শনেই সেই পুণ্য লাভ সম্ভব। जयपुर राजस्थान। नर्मदे हर। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হন। কিন্তু মনে রাখবেন, এটি কোনো সাধারণ ভ্রমণ বা ট্র্যাকিং নয়। এটি সম্পূর্ণ আত্মসমর্পণের এক পথ। সঠিক নিয়ম ও সংযম না জানলে এই কঠিন সাধনায় পদে পদে বাধা আসতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি ভুলের কথা যা পরিক্রমার সময় ভুলেও করবেন না, এবং জানব এর সঠিক আধ্যাত্মিক নিয়ম। नमः पार्वती पार्वती पते पते हर 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 महादेव। ऐसा गजल होने से बहुत मन को भी प्रसन्न होता है। जी। আমরা বাঙালিরা হয়তো মা নর্মদার মহিমা আজও তেমনভাবে চিনে উঠতে পারিনি, কিন্তু মা নর্মদার তটে এলে মানুষের জাগতিক, সাংসারিক এবং আধ্যাত্মিক সর্বক্ষেত্রে পরম অগ্রগতি ঘটে। আমাদের জীবনের সমস্ত অশান্তি আর ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় মায়ের কৃপায়। আমাদের একটাই আন্তরিক প্রচেষ্টা, বাংলার প্রতিটি ঘরে ঘরে মা নর্মদার এই অলৌকিক মহিমা পৌঁছে দেওয়া। জীবনে একবার, শুধু একটিবার মা নর্মদার পবিত্র তটে আসুন। অনুভব করবেন এক পরম শূন্যতা থেকে জাগছে এক অদ্ভুত মানসিক শান্তি ও নতুন জীবনের আলো। আসুন মায়ের চরণে। নর্মদে হর। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে শীতয়াতপ বাত বরিখনে এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরিখনে এদিন যামিনী জাগিরে নলিনী দল জল জীবন। এই পথ কোনো সাধারণ পথ নয়। মা নর্মদার এই পরিক্রমা পথ আসলে আমাদের জীবনেরই এক পরম পথ। যখন আপনি সমস্ত কোলাহল ছেড়ে, জাগতিক মোহ ভুলে এই চেনা অচেনা পথ ধরে একা একা হেঁটে চলবেন, তখন চারপাশের নিস্তব্ধতায় নিজের ভেতরে এক অলৌকিক প্রশান্তি অনুভব করবেন। আর এই একাকী যাত্রায় পথ হারানোর কোনো ভয় নেই। পথের দুধারে গাছে গাছে বেঁধে রাখা ওই ছোট ছোট কাপড়ের টুকরো আর নিশানাগুলোই আপনাকে নীরবে ভরসা দেবে, বুঝিয়ে দেবে মা নর্মদার দিশা কোন দিকে। মা নিজেই হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে চলেছেন। একবার চোখ দুটি বন্ধ করুন, আর এই নির্জন পরিক্রমা পথে নিজেকে অনুভব করুন। মনে মনে ভাবুন, আপনি হেঁটে চলেছেন এক অন্তহীন পথে, আর এক অদৃশ্য অজানা পরম শক্তি আপনাকে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এই মায়াময় পথে যে মানুষটি একবার আসে, তার মন কি আর কখনো চারদিকের এই চেনা ঘরে বাধা থাকে? সে তো ঘরের মোহ ছেড়ে মুক্ত হয়ে যায়। এই নির্জনতাই মানুষকে বাধ্য করে নিজের মুখোমুখি দাঁড়াতে। মানুষ নিজেকে জানতে পারে, জীবনকে চিনতে পারে, আর উপলব্ধি করতে পারে এই মানব জীবনের আসল উদ্দেশ্য কি। এ এক মহাসাধনার পথ, নর্মদে হর। এদিন যামিনী জাগিরে নলিনী দল জল জীবন টলমল ভজহু হরিপদ নিতরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভুলগুলো জানার আগে আমাদের জানা দরকার পরিক্রমা কত রকমের হয় এবং এর মূল নিয়ম কি। প্রধানত 3 ভাবে পরিক্রমা করা যায়: ক্রমশ পরিক্রমা, টানা হেঁটে; খণ্ড পরিক্রমা, সময় সুযোগ বুঝে অল্প অল্প করে; এবং বর্তমান যুগের যানবাহন পরিক্রমা। নিয়ম অনুযায়ী অমরকণ্টক, ওঙ্কারেশ্বর বা ভরুচ যে কোনো এক পবিত্র স্থান থেকে যাত্রা শুরু করে নদীকে সর্বদা আপনার ডান দিকে,
রেখে এগোতে হয়। পরিক্রমার সবচেয়ে বড় এবং প্রধান নিয়ম হল মা নর্মদাকে কোনো অবস্থাতেই পার হওয়া যাবে না। শুধুমাত্র সাগরের মোহনায় মিঠি তলাই থেকে ঝাবোয়া পারাপারের বিশেষ নিয়মটুকু ছাড়া। পরিক্রমা হল ধৈর্যের পরীক্ষা। প্রতিদিন নিয়ম মেনে সূর্যোদয়ের পর যাত্রা শুরু করুন এবং সূর্যাস্তের আগে কোনো আশ্রম বা ঘাটে বিশ্রাম নিন। মা নর্মদা আপনাকে যেভাবে পথ দেখাবেন সেই গতিতেই চলুন। কোনো অবস্থাতেই নদীকে বাদিকে রেখে উল্টো পথ ধরবেন না। অনেকেই সময়ের অভাবে বা শর্টকাট খুঁজতে গিয়ে উল্টো দিকে হেঁটে ফেলেন বা নদী পার হওয়ার চেষ্টা করেন। আবার অনেকে এটাকে একটা টাস্ক বা লক্ষ্য মনে করে খুব দ্রুত শেষ করার জন্য তাড়াহুড়ো করে। নর্মদে হার অমরকণ্টকের মন্দির দর্শন করুন, মায়ের মন্দির। আপনারা আসুন, নর্মদা মায়ের এই পরিক্রমায় অংশগ্রহণ করুন, আনন্দ লাভ করবেন, আনন্দ লাভ করবেন, আনন্দ লাভ করবেন। नर्मदे हर नर्मदे हर जीवन भर माँ आनंद कंदी जगदानंदी ये इसका जो प्रमाण है हम लोग सभी मिलके अनुभव किया है। जो माँ खुद ही आनंद कंदी भी है और जगदानंदी भी है। नर्मदे हर 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 महादेव शंभो। আমি এত কিলোমিটার হেঁটে এলাম, আমি অনেক কষ্ট সহ্য করছি। এই ধরনের অহংকার মনে আনা পরিক্রমার সবচেয়ে বড় ক্ষতি করে। পথে কোনো চটচটে পরিস্থিতি তৈরি হলে স্থানীয় মানুষ বা সহপরিক্রমাবাসীদের উপর রেগে যাওয়া বা দুর্ব্যবহার করা মস্ত বড় ভুল। সঠিক নিয়ম: পরিক্রমা পথে প্রতিটি মানুষ, প্রতিটি জীবকে মা নর্মদার রূপ মনে করা হয়। তাই এখানে জাতপাত, ধনী দরিদ্রের কোনো স্থান নেই। পথে যার সাথেই দেখা হবে দুহাত জোর করে বলতে হবে, নর্মদে হর। নিজের অহংকারকে নদীর জলে বিসর্জন দিয়ে সম্পূর্ণ বিনয়ী হতে হবে। কোনো আশ্রমের খাবার বা ব্যবস্থা মনের মতো না হলেও খুশি মনে তা গ্রহণ করাই প্রকৃত সাধনা। বাত বরি ক্ষণে এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরি ক্ষণে এদিন যামিনী জাগিরে নলিনী দল জল জীবন টল। অনেকে আবেগের বশে অতিরিক্ত জামাকাপড়, ভারী জিনিসপত্র ব্যাগে ভরে নেন। প্রথম কয়েকদিন ঠিক থাকলেও পরে এই অতিরিক্ত ওজন শরীরকে ক্লান্ত ও অসুস্থ করে তোলে। আবার উল্টো দিকে অতি প্রয়োজনীয় জিনিস যেমন জরুরি ওষুধ, ফার্স্ট এইড কিট বা সরকারি পরিচয়পত্র, আধার কার্ড/ভোটার কার্ড নিতে ভুলে যান। সঠিক নিয়ম: আপনার ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন। 2টি বা 3টি সুতির আরামদায়ক পোশাক, একটি হালকা চাদর, একটি জলের বোতল, টর্চ লাইট, প্রয়োজনীয় ব্যক্তিগত ওষুধ এবং কিছু শুকনো খাবার সাথে রাখুন। মনে রাখবেন, শরীর সুস্থ থাকলে তবেই মন ঈশ্বরের চরণে মনোনিবেশ করতে পারবে। শীতয়াতপ বাত বরি ক্ষণে এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরি পরিক্রমা করতে করতে দামি হোটেল, বিলাসবহুল ব্যবস্থা বা খুব সুস্বাদু রাজকীয় খাবারের খোঁজ করা ভুল। পথে নিজের ধনসম্পদ বা অহেতুক অর্থের প্রদর্শন করা পরিক্রমার পবিত্রতা নষ্ট করে এবং সুরক্ষার দিক থেকেও বিপদ ডেকে আনতে পারে। সঠিক নিয়ম: পরিক্রমা ত্যাগের পথ। সনাতন নিয়ম অনুযায়ী পরিক্রমাবাসীরা যা জুটবে, যেমন সদাব্রত বা আশ্রমের সাধারণ খিচুড়ি রুটি, তাতেই সন্তুষ্ট থাকেন। অতিরিক্ত অর্থ বা মূল্যবান গয়না সাথে রাখবেন না। আপনার জীবনযাত্রা যত সাদাসিধে হবে, পরিক্রমার আধ্যাত্মিক আনন্দ তত বেশি অনুভূত হবে। মা নর্মদার পুণ্য পরিক্রমা কেবল এক যাত্রা নয়, এ হল অন্তরের এক পরম আধ্যাত্মিক সাধনা। এই পবিত্র ব্রত পালনে জাগতিক বিলাসিতা ত্যাগ করতে হয়, তাই সাবান ও তেলের ব্যবহার এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। দিনে মাত্র একবারই অন্ন গ্রহণ করে শরীর ও মনকে শুদ্ধ রাখাই এই যাত্রার নিয়ম। প্রতিদিন প্রাতকালে যাত্রার পূর্বে পবিত্র স্নান ও মায়ের নিত্য পূজা, আর দিন শেষে পুনরায় ভক্তিভরে আরতি নিবেদন। শুভ সংকল্প:
পূজা আর কন্যা ভোজনের পুণ্য আচার দিয়ে আরম্ভ হয় এই অন্তহীন পথচলা, যেখানে প্রতি পদক্ষেপে জড়িয়ে থাকে মুক্তি আর শান্তি। চিরন্তন এই তপভূমি নর্মদা। नर्मदे हर। বর্তমান যুগের সবচেয়ে দুঃখজনক ভুল হল প্রকৃতির ক্ষতি করা। মা নর্মদার তীরে প্লাস্টিক সামগ্রী, চিপসের প্যাকেট, জলের বোতল ফেলে আসা বা নদীতে সাবান শ্যাম্পু ব্যবহার করে স্নান করা মারাত্মক পাপের সমান। সঠিক নিয়ম, যাকে আমরা মা বলে ডাকছি, তার আঁচল পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। পরিক্রমার সময় নিজের ব্যবহৃত কোনো আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। নদীকে দূষণমুক্ত রাখুন। সম্ভব হলে পথ চলতে চলতে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করুন। এটাই হবে মা নর্মদার প্রতি আপনার প্রকৃত ভক্তি। বন্ধুরা, নর্মদা পরিক্রমা কেবল একটি শারীরিক যাত্রা নয়, এটি আপনার ভেতরের অহংকারকে ভেঙে নতুন এক মানুষ তৈরি করার প্রক্রিয়া। আমার নিজের অভিজ্ঞতা থেকেও দেখেছি। তাহলে আপনি কবে মা নর্মদার চরণে নিজেকে সঁপে দেওয়ার কথা ভাবছেন? আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য পরিক্রমাবাসীদেরও সচেতন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে শীতয়াতপ বাত বরিখনে এদিন যামিনী জাগিরে শীতয়াতপ বাত বরিখনে এদিন যামিনী জাগিরে নলিনী দল জল জীবন টলমল ভজহু হরিপদ নিতরে ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ। नर्मदे हर। और बंगाल में माँ नर्मदा जी के बारे में ज़्यादा लोग जानते नहीं, जितना महाराष्ट्रियन लोग जानते हैं, चल रहे हैं परिक्रमा में। आप थोड़ी सी बताएंगे माँ नर्मदा जी के बारे में? हमने सुना है कि नर्मदा माँ जो है वो शंकर जब तीनों लोगों के स्वास्थ्य के लिए तपस्या कर रहे थे, उसकी जो टेम्परेचर था और टेम्परेचर में वो बिंदु कोई निकले, वो बिंदु से प्रकट हुई है नर्मदा मैया। और वो अमर है ना, अमरकंटक, तो वहाँ से निकलती है। ये कि ऐसी नदी है जो पश्चिम बाजू पे जाती है। पूर्व से उगम पावती और पश्चिम बाजू जाती है। सुना है कि एक बार स्नान करने से जो पुण्य मिलता है गंगा को, 10 बार स्नान करने से यमुना को मिलता है। ये बराबर सिर पर नर्मदा देखते ही हमको पुण्य मिलता है आदमी को। अच्छा है। और सभी देव देवता इस नदी के सब स्नान करने के आते। ये रथ सप्तमी को सब देवता यहाँ आते हैं। स्नान करने आते बोलते। और जो भी उसने उसमें स्नान किया है, हाँ। पापी आदमी ने, उसका पाप इधर छोड़ते हैं। और ये नदी जो है अब कम से कम 3500 किलोमीटर है। अच्छा, परिक्रमा है उनकी। परिक्रमा है। अभी वो सरदार 300 सरोवर बना किलोमीटर है। लंबी है। ये सरदार सरोवर बनने के बाद ये उसका डिस्टेंस बड़ा है। अच्छा महाराज जी, माँ नर्मदा जी की परिक्रमा करने से क्या फल मिल जाती है? अभी ये पैसे में नहीं मिलता है। वो जो आनंद है, वो आनंद आदमी को करोड़ों रुपए देकर भी नहीं मिलता। और अच्छा। अपने घर में की कोई ये भी नहीं आती, प्रॉपर्टी अपने पास नहीं आती। कोई याद नहीं आती ये परिक्रमा करने की। और ये इधर परिक्रमा करते हैं, हम कभी भी भूखा नहीं रहे। अच्छा, ये महत्व की बात है। अच्छा। लोग बोलते हैं कि माँ नर्मदा परिक्रमावासी के साथ साथ चलती है और दर्शन भी देते हैं। ऐसा अनुभव कभी हुआ आपके साथ? सब नर्मदा व्यक्ति के बार नहीं हुआ। हमारे हर एक जो परिक्रमावासी होता है, हाँ। उनके पास एक नर्मदा का पानी होता है, जल होता है। सुबह शाम हम उनको क्या करते हैं, आरती करते हैं।
जो मैं से नर्मदा हूँ ऐसा कोई बताता नहीं, लेकिन हाँ, मगर जिनके भाग्य में है वो नर्मदा की वाहन है वो मगर। इसका दर्शन होता है बोलते। अच्छा अच्छा। हाँ, तो कैसा लग रहे हैं आपका अभी तो परिक्रमा? बहुत अच्छा लग रहा है, मन नहीं ये होता माने घर में 9 जाने महीने का। बाद किया है परिक्रमा। अच्छा हमारे दोनों के 2 महीने पूरे आज होते हैं। अच्छा। हम महाराष्ट्र से और आए हैं। बोलते हैं आपका नाम? मेरा नाम बोरकर लिमराज रामभो। आपकी माताराम? मेरा नाम केशर लिमराज बोरकर, हम महाराष्ट्र से लातूर जिले से आए हैं। अच्छा अच्छा। जो माँ नर्मदा जी की परिक्रमा करना चाहे तो कैसा का करे, शुरू करे, थोड़ी सी बातें ना, क्या क्या साथ रखना चाहिए, कैसे का? ये नर्मदा का जल ये बाटली में भरना, और एक रुपए का सिक्का लेना क्या, और एक सुपारी रहती है ना वो सुपारी एक, और एक कंकर लेना नर्मदे का, और ये साथ में उसकी पूजा होती है। कौन से भी घाट में उठाओ तुम क्या, बहुत तो आदमी ओमकारेश्वर से उठाते क्या, और ये साथ लेकर परिक्रमा करते हैं। नर्मदा नदी राइट हैंड को लेते होते वो परिक्रमा करनी चाहिए। ये परिक्रमा करने के 2-4 मार्ग है। अच्छा कोई पैदल करता है, कोई बाइसिकल पे करता है, कोई 2 व्हीलर से करता है, और कोई 4 व्हीलर से करता है। अच्छा। ये मेरा ख्याल ये है कि जिसकी उम्र 60 वर्ष की होती है, 60 के पहले होती है, उन्हें पैदल करना चाहिए। अच्छा क्योंकि चलन जो होता है उसको कोई डिस्टर्ब नहीं होगा। हम देखते हैं भी कई जो बुढ़े आदमी होते हैं उसके घुटने में दर्द होता है, कमर में दर्द होता है, वो वापस गए कोई वो, और वो कपर माल जो है ना वो ट्रेन चढ़ नहीं सकते वो, अच्छा। क्योंकि उधर एक आदमी का जो 40 इयर्स का ओल्ड था, वो हार्ट अटैक गया वो। अच्छा। हाँ, क्योंकि वो अभी क्या है, इस बरस में हो गया, इस बरस में हो गया कभी नहीं वो। हुआ। इस वास्ते मैं बोल रहा हूँ कि जो उसकी उम्र कम से कम 60 है उनके पैदल चलना चाहिए। और ऐसे भी बोलते नर्मदा का जल नर्मदा में स्नान करता है, उसका सब ये चमड़ी का रोग होता है ना सब निकल जाता है, और नर्मदा का पानी पीता है वो पेट का दर्द को किसी को होता है वो सब निकल जाता है, ऐसे भी बात करते हैं। और तुमने सुना होगा कि दादा गुरु जो है पूरे 6 साल से कुछ खाते नहीं, अच्छा। सिर्फ नर्मदे का पानी पीते हैं। वो साइंस विज्ञानों की भी क्या हुए समझ में नहीं आता कैसा जिंदा जा रहा है। अच्छा। 6 वर्ष हो गए उसको। महाराज जी सुलपानी झाड़ी कैसे लगा? हम सुलपानी झाड़ी से नहीं हुए, नीचे से मार्ग से आए हैं। अच्छा नीचे मार्ग क्योंकि से आए। इनकी उम्र बहुत है। अच्छा अच्छा। हाँ 77 ईयर्स ओल्ड। हाँ हाँ, वो आप 52 गजा से गए। 52 गज जैसे नहीं। মা নর্মদার শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। কলিযুগের মোক্ষদায়িনী, জীবনদায়িনী মা নর্মদার মহিমা বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের এই এক সামান্য ছোট্ট প্রচেষ্টা। আমরা ভুলের ঊর্ধ্বে নই, তাই এই যাত্রায় আমাদের কোনো ভুল ত্রুটি হলে মা যেন আমাদের ক্ষমা করে দেন। আমরা প্রতিদিন নতুন করে শিখছি, নতুন করে জানছি। নর্মদাখণ্ডের শ্রদ্ধেয় পণ্ডিত ও শাস্ত্রী মহোদয়গণের কাছেও আমি হাত জোড় করে বিনম্র ক্ষমা চেয়ে নিচ্ছি যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে। আমাদের এই ভক্তি ও প্রয়াসকে আশীর্বাদ করুন। প্রণাম, নর্মদে হর।